दिख रहा है इस बार ग्वालपुकुर का जनता मन मना लिया। जो विपरीत का जो फैमिली है वो फैमिली को उखाड़ के बांग्लादेश में फेंकना है और उसको जो राजनीति दावा हुआ राजनीति और दावा हुआ राजनीति का खत्म करने के लिए शपथ ले लिया। अभी 4 तारीख का बाकी है, 4 तारीख में रिजल्ट आ जाएगा। उद्देश्य और काटमानी नहीं মানে ভোট কিনে ইলেকশনে জিতা, এটাই হচ্ছে ওনাদের পরিকল্পনা। কিন্তু মানুষ সেটা বুঝে গেছে, এবার সেটা ভোট ঘরে গিয়ে পূর্ণ জবাব দেবে। যে মূর্খ যে নিজে বাংলাদেশ থেকে আসছে, ওকে বলবে তো বাংলাদেশ থেকে কখন আসছে। ওর পরিবার 1978 আসছে বাংলাদেশ থেকে, ও তো নিজে বাংলাদেশি। আর আমরা এখানকার জন্ম, আমাদের বাপ যারা জন্ম এখানকার, আমরা সবাই আমরা এখানে জন্ম নিয়েছি ভারতে। ও তো বাংলাদেশ থেকে নিজেই আসছে, তো ওকে বাংলাদেশ ওকেই যেতে হবে। 4 তারিখের পরে বাংলাদেশ ওকেই যেতে হবে। আমরা এখানকার তো ভারতের, আমরা দেশ স্বাধীন করেছি। আমরা আমাদের মিলেজুলে সবাই আমরা দেশ স্বাধীন করেছি। আরএসএস কোনোদিনের দেশ স্বাধীনের অংশ নেয়নি। তো যে এমএলএ ফুল ফর্ম জানে না, তাকে টিকিট দিয়েছে, এমএলএ ফুল ফর্মটা জানে না, ওকে এমএলএ ফুল ফর্ম কি আছে। ওই প্রার্থীর ব্যাপারটা নিয়ে আমরা না আলোচনা করলেই ভালো। আর ও কত ভোটে যে হারবে ও নিজেই ভাবতে পারবে না। তো সেই জন্য এবার মমতা ব্যানার্জি 2024-এ ভালো সিট নিয়ে 225 থেকে 240-এর মধ্যে আবার চতুর্থবার চিফ মিনিস্টার হচ্ছে। এখানে গোলাম রব্বানী সাহেব সবারও যত ক্যান্ডিডেট আছে সবারও জমা জব্দ হয়ে যাবে। এখানে এমআইসি গোলাম রব্বানী সাহেব ভালো ভোট থেকে জিতে যাবে। ওনাদের আর কোনো গল্প নাই, শুধু বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এই বিজেপির নেতাগুলোর কোনো গল্প নাই। এরা 2021-এও বলেছিল যে সব মুসলমানদেরকে এখান থেকে তাড়াই দেবো বাংলাদেশ, আর সবার জমি টমি দখল করে নেব। 2021-এ গুহারান হয়েছে পশ্চিম বাংলায়, আর 2024-এ গুহারান হয়েছে, আর 2026-এ গুহারান হারবে। সেজন্য ওরা নিজেই বাংলাদেশ যাবে। সেই জন্য ওরা বলছে বাংলাদেশের কথা। এখানকার মুসলিম ভাইরা, যারা দেশি হিন্দু ভাই আছে, রাজবংশী ভাই আছে, হ্যাঁ, যারা এখানকার রিফিউজি ভাই আছে, যারা এখানে জন্ম নিয়েছে, সবাই থাকবে। আর ও নিজেই বাংলাদেশ যাবে। ও তো বাংলাদেশ থেকে আসছে। এখানে আমাদের রাজবংশী ভাই, আদিবাসী ভাই এখানে জন্ম নিয়েছে, কিছু রিফিউজি ভাই আমাদের এখানে জন্ম নিয়েছে, সবাই থাকবে এখানে। আমরা আমাদের সরকার সহায়তা আসেনি, ওদের মতন আমরা ওই বাজে কথা বলি না। আমরা ভারতে জন্ম নিয়েছে, ভারতে সবাই থাকবে। আর যারা ওই পার থেকে আসছে ওরাও থাকুক, আমরা বলছি ওরাও থাকুক। আমরা কোনোদিনও বলছি না যে ওদেরকে তাড়াতে হবে। কিন্তু ও নিজে 78-এ আসছে, 1978-এ। ও সেই জন্য আজে বাজে কথা বলছে। আর 2024 ইলেকশনটা পরে 4 তারিখের পরে ও নিজে বাংলাদেশ যাবে। সেই জন্য ওই গল্পগুলো করছে যে বাংলাদেশ পাঠাবো। আর বলছে যে মমতা ব্যানার্জি যত প্রকল্প দিয়েছে সব দিক কাটমানি। তো ওর বউকে বলো আগে, কে ওর বউ লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দোক আগে, কাটমানি আছে। ওর মাকে বলো লক্ষ্মীর ভান্ডারটা ছেড়ে দিবে। ওর পিসিকে বলো কে লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিবে। রাশনটা ফ্রি পাচ্ছে, ওটা ছেড়ে কাটমানি যখন পাচ্ছে, তো কাটমানি কেন খাচ্ছে? ও তো নিজে কাটমানি খাচ্ছে। ও তো নিজে বিজেপির ক্যান্ডিডেট কাটমানি খাচ্ছে। যখন রাশন কাটমানি দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার কাটমানি দিচ্ছে, তারপরে রূপশ্রী কাটমানি দিচ্ছে, যুবসাথী কাটমানি দিচ্ছে, তো ওর পরিবার কেন নিচ্ছে? ওর পরিবারকে ছেড়ে দেওয়ার দরকার। কেন কাটমানি খাচ্ছে ও? সেজন্য লজ্জা লাগছে এগুলা গল্প যে বলছে, লজ্জা লাগছে আমাদেরকে। আর এদের কোনো অস্তিত্ব নাই। পশ্চিমবাংলায় আবার মমতা ব্যানার্জি আসছে ভালো সিট নিয়ে, 230-40টা सीट নিয়ে আবার চতুর্থবার চিফ মিনিস্টার। शासक दल है जो गोल गोल घुमा के बोलता है। वो 15 साल से ग्वालपुकुर का जनता को गोल गोल घुमा के वो लड्डू खिलाते रहता है, लेकिन जमीन में कोई काम पब्लिक के लिए किया नहीं है अभी तक। वो सिर्फ काटमानी का ये चल रहा है और वो खत्म होने वाला है। इस बार जो इलेक्शन होगा वो वोट बूथ में जाके, घर में जाके ग्वालपुर का जनता उसको बीजेपी के वोट देंगे और वो काटमानी का सरकार एकदम समूल उत्खात करके फेंक देंगे। सर, आपसे लोगों का और एक सवाल है, जैसे 2026 में आप बीजेपी का टिकट मिला है, अगर इस बार आप ही यहाँ से ग्वालपुर से जीत जाते हैं
जितने भी लोगों का परेशानी है, जैसे डिग्री कॉलेज बाकी है, हॉस्पिटल मल्टी हॉस्पिटल बाकी है, क्या उस काम को अंजाम दे पाएंगे आप? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের পুরো রাজ্য এবং কেন্দ্র সম্মিলিতভাবে আমাদের রাজ্যে বিধানসভা ভিত্তিক এবং রাজ্যের যে ইস্যুগুলো সম্পূর্ণ ইস্তাহারে প্রকাশ করেছে। আর আমি গোয়ালপুকুরের ভূমিপুত্র এবং গোয়ালপুকুরের ছেলে হিসেবে বলতে চাই, যেখানটা আমি ফিল করছি প্রতিদিন, সব থেকে বড় যেটা সমস্যা এখানটায় মাত্র টিএমসির হাতে গোনা সংখ্যাটা আছে, সেই হাতে গোনা সংখ্যাটা টোটাল গোয়ালপুকুরটাকে চালাচ্ছে। আর টোটাল যাই হোক না কেন, কাটমানি ছাড়া এরা কিচ্ছু বোঝে না। প্রথম কাজ হবে হচ্ছে কাটমানিটাকে একদম সমূলে উৎখাত করা। আর দ্বিতীয়ত যেখানটা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, যে মানে ক্ষতিটা হয়েছে বিগত 15 বছরে, মানে সিপিএম থেকে শুরু করে আর এই কংগ্রেসের টিএমসির আমলে 15 বছর যে ক্ষতিটা হয়েছে, যে মানে ভবিষ্যৎ প্রজন্মকে সেটা 50 বছর পিছিয়ে দিয়েছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিল্লি এবং রাজ্য নেতৃত্বের সেটা ভরপাই হবে, এটা আমাদের বিশ্বাস। আর গোয়ালপুকুরের জনগণ নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে আর ভরসা রেখেছে, আর সেটার প্রতিফলন দেখা যাচ্ছে পুরো গোয়ালপুকুরে। আর সেটা আগামীতে হতে চলেছে, গোয়ালপুকুরে পদ্মফুল ফুটবে, এটা আমরা সকলে গোয়ালপুকুরের জনগণ এবং আমি বিশ্বাসী। বলছি, মমতা ব্যানার্জি অতগুলো স্কিম দিচ্ছে, কি মনে লাগছে গোয়ালপুকুরবাসী আপনাকে ভোট করবে? গোয়ালপুকুরে আর পশ্চিমবাংলায় মমতা সরকার যে সমস্ত স্কিমগুলো দিচ্ছে, প্রত্যেকটা স্কিমের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কাটমানি। কাটমানি ছাড়া কোনো উদ্দেশ্যই নাই কোনো স্কিমে, কারণ প্রত্যেকটা স্কিমে হচ্ছে কাটমানি নেওয়ার একটা ফন্দি, বাস, আদার্স কিছু না। আপনি তো উন্নয়নের কোনো নাই, পরিকল্পনা বা আপনি যোজনা এখন নেই। গ্রামে ভোট প্রচার করছেন, রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন? গত 5 বছরে 21 বিধানসভার পর কোন রাস্তায় যে বেহাল অবস্থা ছিল, আর বর্তমানে এই মাস দুয়েকের মধ্যে কিছু কিছু রাস্তা মানে যেখানটায় হওয়ার কথা পিচ, সেখানটায় ঢালাই করে বসে আছে। আর যেখানটায় হয়েছে, মানে যে পরিমাণে স্যাংশন হয়েছে, দেখা গেল 12 ফুটের রাস্তা, সেখানটা 8 ফুটের করে যাচ্ছে। যেখানটায় 10 ইঞ্চি 12 ইঞ্চি হওয়ার কথা, সেখানটায় 2 ইঞ্চি করে ঢালাই দিয়ে ওরা চলে যাচ্ছে। এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। আর এই কাটমানি নিয়ে মানে ভোট কিনে ইলেকশনে জিতা, এটাই হচ্ছে ওনাদের পরিকল্পনা। কিন্তু মানুষ সেটা বুঝে গেছে, এবার সেটা ভোট ঘরে গিয়ে পূর্ণ জবাব দেবে। एक आखिरी